Good morning guys, welcome to my YouTube channel. My name is Chef Arun Kumar Das. যাই হোক আমি তখন এর আগের ভিডিওতে মোমোর ম্যারিনেশন দেখিয়েছিলাম, কিন্তু মোমোর কী কী ইনগ্রেডিয়েন্টস যায় তার কোনো মির্চা এবং কাটিং দেখানো হয়নি। তাই আজকে আমাদের মোমোর ভেজটা কাটা হচ্ছে। দেখুন ক্যাবেজটাকে ঠিক এইভাবে কাটা হয়। হ্যাঁ, যাই হোক শেফ সুজন আমাদের কাটিংটা করছে। আমাদের ক্যাবেজ সব কাটা হয়ে গেছে, এখন ক্যারটটা কাটা হচ্ছে। ক্যারটটা একই পদ্ধতিতে কাটা হবে। হ্যাঁ, ক্যারটে কাটিংয়ে হাত দিচ্ছে মোমোর জন্য। দেখুন ক্যারটের কাটিংটা একটু ক্যাবেজ অ্যান্ড ক্যারট, এরপরে আপনার বিনস কাটিং হবে। যাক, প্রথমে এইভাবে আপনাকে জুলিয়ান করে নিতে হবে। জুলিয়ান করে নেওয়ার পরে তারপরে এগুলোকে সাজিয়ে এরকম ক্যাবেজের মতো চপ হবে। তারপরে এটাকে প্রসেস হচ্ছে, এটাকে বয়েল দিতে হবে মিনিমাম 20 মিনিট মতো, 15-20 মিনিট বয়েল দিয়ে দিলে আপনার এটাকে জাস্ট একটা মেল্ট হয়ে যাবে। দেখুন এইভাবে ঠিক যেভাবে সেটিং করে নিল গাজরটাকে, এবার এরকম আস্তে 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 করে ছোটো ছোটো করে আপনাকে কেটে নিতে হবে, এরকম ক্যাবেজের একটু চপ। রাইস এবার ভেজ মোমোর জন্য আমাদের প্রথমত ক্যাবেজ অ্যান্ড ক্যারট কমপ্লিট। এবার বিনসের কাটিং চালু হয়ে গেছে। বিনসটাকে ঠিক কীভাবে কেটে নেবেন আপনারা, দেখুন জোরসে পুরো কাটিংটা করছে। রাইস আমাদের মোমোর পুরো প্রসেস, ভেজ মোমোর প্রসেস রেডি হয়ে গেছে। ভেজ কাটিংটা কমপ্লিট। দেখুন ক্যারট, ক্যাবেজ অ্যান্ড বিনস এইভাবে একটা বড় ডিপ গামলায় নিয়ে নেবেন। নিয়ে এটা যাই হোক গাইস, এটা যে আমাদের ওয়ার্কিং টেবিল, এটা মানে স্যানিটাইজার করা। হয়তো ভাববেন যে এটা কী ব্যাপার, কোথায় কী করছে, কিন্তু এটা আমাদের ওয়ার্কিং টেবিল। এখানে সমস্ত কাটিং হয় স্টেনলেস স্টিলের। এখানে হচ্ছে স্যানিটাইজার দিয়ে সব কিছু জীবাণুমুক্ত করা হয়। এরপরে আমরা এরকম নিয়ে যাব, এরকম একটা বেসিনের কাছে নিয়ে আপনি জল নেবেন। দেখুন কতটা পরিমাণে আমরা জলটা নিচ্ছি, জলের লেভেলটা দেখুন। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, যা মানে ওভারফ্লো না হয়ে যায়। ওভার হলে সব মালগুলো পড়ে যাবে, সেরকম পরিমাণ মতো একটা জল নিয়ে আপনি দেখুন পরিমাণটা গাইস, জল এতটাই দেবেন। এটা হচ্ছে আমাদের চাইনিজ রেঞ্জ। আমাদের রেঞ্জগুলো এরকম, হয়তো আপনাদের বাড়িতে এরকম হবে না। হ্যাঁ, বাড়ির গ্যাসের লাইন আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এইভাবে বয়েল করতে দেওয়া হলো। জাস্ট এটাকে 15 থেকে 20 মিনিট বয়েলিং করা হবে। হ্যালো গাইস, আমাদের এখানে ভেজিটেবল বয়েল হচ্ছে মোমোর জন্য, ভেজ মোমো। যাই হোক ভেজিটেবলটা বয়েল হয়ে এসছে। এবার আমাদের নেক্সট ভেজিটেবল মোমোর জন্য অনিয়ন চপ চলছে। অনিয়ন রেডি হয়ে এসছে প্রায়। হ্যাঁ, অনিয়ন কাটিং। আমরা পূর্বে চিকেন মোমো কীভাবে বানানো হয় সেটা দেখানো হয়েছিল, সেখানে আমাদের যাই হোক ভেজ কাটিংটা দেখানো হয়নি। তো আমরা আজকে ভেজ মোমো বানাচ্ছি, তার কাটিংটা এরকম হবে। ভেজ মোমোর কী কী ইনগ্রেডিয়েন্টস যায় সেটা আমি দেখালাম। আর আমার নেক্সট, এটা আমার পার্ট 1। তো নেক্সট আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ভেজ মোমো ম্যারিনেশন করা হয় এবং ভেজ মোমোটা কীভাবে পুরোপুরি ফুলফিল করা হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভালো ভালো মজার ভিডিও পেতে, ফুড সংক্রান্ত বিষয় জানার জন্য